Assalamu alaikum. Assalamu alaikum, sir. Wa alaikum assalam. Good afternoon. How are you all? Assalamu alaikum, sir. Wa alaikum assalam wa Sir, rahmatullahi. Assalamu alaikum. How are you all? We are fine, sir. Okay, it sounds good that you all are fine. So we have been practicing question number 11. মনে আছে সবার? Yes, sir. Okay, question number 11 আমাদের কি জানো আসে? শাহরিন সামিয়া বলেন তো। জি স্যার। Question number 11 আমরা কি শিখতেছিলাম? স্যার আমি Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Question number 11 আসে হচ্ছে sir. time or schedule based question. Time or schedule based question. অর্থাৎ সময় নিয়ে অথবা কোনো স্কেডিউল অর্থাৎ কোনো কিছুর রুটিন বা কোনো কিছুর তালিকা বা দিনলিপি এইগুলো নিয়ে মূলত আমাদের কোশ্চেন নাম্বার 11 আসে। উই হ্যাভ অলরেডি গট আ ক্লাস। আমরা একটা ক্লাসে অলরেডি আলোচনা করেছি। আমরা আজকের ক্লাসে আর একটু শিখব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ এর আগের ক্লাসে আমরা কি কি শিখেছিলাম সেটা আমরা আগে একটু দেখে নিব, দেখে নিয়ে আমরা নতুন ক্লাসে শুরু করব, যাতে করে ওই সবাই যেন আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি হোয়াট আর ইউ গোইং টু লার্ন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো সবাই আমার কথা? জি স্যার। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তাহলে চলো আমরা শুরু করি ক্লাস। আর ইউ রেডি? all of you are ready? Yes, sir. ওকে, খাতা কলম হাতে নিয়ে রেডি হও, সো দ্যাট যখন আমি লিখতে দেই তখন যেন আবার কলম খুঁজতে যেতে না হয়। দ্যাট ইজ ভেরি ব্যাড এন্ড আই উইল বি ভেরি স্যাড। Okay, so question number 11 for PC. We have already got this in our earlier class. Just for your betterment, I am going through very rapidly. That means there are several types of items based on time, sequence, order, etc. We have to keep in mind about AM, PM or parts of the day. That means morning, then noon, then afternoon, then then evening, then night. So we have to keep all this in mind. Days of a week. Last class আমি তোমাদেরকে 7 দিনের নাম বানান করে লেখানো শিখিয়েছিলাম, তাই না? মনে আছে? দেন মান্থস অফ ইয়ার আমরা 12 মাসের নাম ইংরেজিতে বানান করে লিখেছিলাম মান্থস অফ ইয়ার। দেন নাম্বার, অর্ডিনাল নাম্বার এন্ড কার্ডিনাল নাম্বার। আমরা জানি অর্ডিনাল নাম্বার বলতে বোঝানো হয় হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই যে ক্রমবাচক বা তারিখবাচক এই সংখ্যাটাকে, এটা আমরা শিখেছিলাম। দেন জেনারেল কনসেপ্ট অ্যাবাউট ভেরিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজ সম্পর্কে, অর্থাৎ মর্নিং এ আমরা কি করি, ব্রেকফাস্ট করি, আমরা দুপুরে লাঞ্চ করি, রাত্রে ডিনার বা সাপার করি, অর্থাৎ এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আমাদের স্কুল সাধারণত সকালে শুরু হয়, দুপুরের দিকে ছুটি হয়, বিকালে আমরা খেলতে যাই। এই যে এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। নিশ্চয়ই স্কুল দুপুরে শুরু হয়ে রাত্রে শেষ হয় না। অর্থাৎ এই যে জেনারেল কনসেপ্ট অর্থাৎ একদম জেনারেল নলেজ রাখা, এটা তোমাকে ক্লিয়ার আপ থাকতে হবে, সো দ্যাট ইউ ক্যান ডু বেটার। দেন আমরা এরপরে যেটা করেছিলাম, আমরা একটা ফিল ইন দা গ্যাপস করেছিলাম, কারণ এখানে কোশ্চেন আসে 3 ধরনের। কয় ধরনের প্রশ্ন আসে? 3 ধরনের প্রশ্ন। there will be 3 types of questions. কয় ধরনের প্রশ্ন হবে? 3 ধরনের প্রশ্ন হবে মূলত। 3 ধরনের যেহেতু প্রশ্ন হবে, আমরা প্রথমটা পেয়েছিলাম ফিল ইন দা ব্ল্যাঙ্কস। প্রথম কোশ্চেন আইটেমটা কেমন ছিল? ফিল ইন দা ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ টাইম দিয়ে, অর্থাৎ টাইম বসিয়ে শূন্যস্থান পূরণ, যে কয়টার সময় কি হয়, যেমন সে বিছানা ছেড়ে ওঠে কখন, স্কুলে যায় কখন, স্কুল থেকে ফেরে কখন, বিকালে খেলতে যায় কখন, খেলা শেষে বাসায় ফেরে কখন, এইগুলো দিয়ে আমাদের একটি কি ছিল, ফিল ইন দা গ্যাপস এর কোশ্চেন ছিল। তবে এই ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, we have to be aware about AM and PM. You understand? AM PM মনে আছে? কখন থেকে AM, কখন থেকে PM, কে বলতে পারবে?
রাত 12:59 থেকে সকাল 60 পর্যন্ত এম, সকাল 12টা থেকে রাত 12টা না রাত 11:59 পর্যন্ত পিএম। গুড। অর্থাৎ আমরা মনে রাখবো সন্ধ্যাবেলা পিএম, দুপুর থেকে সন্ধ্যা রাত মানে সন্ধ্যাবেলাটা পিএম, আর অনেক রাত মানে শেষ রাত বা সকাল এগুলো হচ্ছে কি এএম। এগুলো একটু মাথায় রাখবো যে গভীর রাত মানে মধ্যরাতের পর থেকে আবার সকাল বেলা, আবার হচ্ছে কি দুপুর মানে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত হচ্ছে কি এম, আর ঠিক দুপুর থেকে মাঝরাত পর্যন্ত অর্থাৎ বিকাল সন্ধ্যা রাত এগুলো সবই কিসের মধ্যে চলে যাবে? পিএম এর মধ্যে। এগুলো মনে রাখতে হবে যে আমরা নিশ্চয়ই পিএম এ ঘুম থেকে উঠবো না, আমরা ঘুম থেকে উঠবো কখন? এএম এ। বুঝতে পেরেছো? আমরা স্কুলে যাব কখন? অবশ্যই এএম এ স্কুলে যাব। স্কুল থেকে ফিরবো কখন? পিএম এ ফিরবো। বিকালে খেলাধুলা বলতে কখন করব? নিশ্চয়ই পিএম এ করব। আমরা সন্ধ্যায় পড়তে বসবো, সেটাও হচ্ছে পিএম। আর রাত্রের খাবার গ্রহণ করব, সেটাও হচ্ছে পিএম। রাত্রে ঘুমাতে যাব, ওইটাও পিএম। কিন্তু জাদু হচ্ছে ঘুমাতে যাব পিএম এ আর ঘুম থেকে উঠবো এএম এ। বুঝতে পেরেছো? আমাদের শাহরিন সামিয়া ভাবতে স্যার এমপিএম কে এত কষ্ট করে শিখতে হয়, এমপিএম টুথপেস্ট কিনলেই তো হয়ে যায়। ওকে স্যার এটা কি লিখবো? হ্যাঁ, না এটা লিখতে হবে না, কারণ এটা আমরা আগের ক্লাসে পড়েছি, জাস্ট একটু রিভিশন দেওয়ার জন্য শিখালাম। এখানে দেখো টাইমটা ব্যবহার করা হবে, অ্যানসার লিখতে হবে যে এ বি সি ডি ই, এভাবে এমপিএম ব্যবহার করে একটা টাইম দিতে হবে। এটা আমরা আগের ক্লাসে করেছি, তাই করব না। এটাও আমরা আগের ক্লাসে করেছি। এখানে হচ্ছে আমরা 5টা বাক্য লিখতে হবে। কয়টা বাক্য? 5টা বাক্য। যে কখন, কোন সময়, আমরা কোথায় গিয়েছিলাম, কি কাজ করেছিলাম, কয়টার সময়, এই যে এইগুলো সম্পর্কে একটু 5টা বাক্য। যেমন write 5 sentences on a study tour you enjoyed considering the following points, অর্থাৎ এই পয়েন্টগুলোর উপর নির্ণয় করে, এই কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে তোমাকে 5টা বাক্য লিখতে বলেছে। দেখো প্রথমটার জন্য হেল্প কি, where did you go, তুমি স্টাডি ট্যুরে কোথায় গিয়েছিলে। যেমন কখন গিয়েছিলাম, লাস্ট জানুয়ারি উই ওয়েন্ট টু প্রিয়াঙ্গন পার্ক, এটা হচ্ছে প্রথম বাক্য। আমরা কখন পৌঁছালাম, তাহলে উই রিচড দেয়ার এট 8 am, একটা টাইম কিন্তু আমরা ব্যবহার করলাম। what did you do there, সেখানে কি করেছিলে, we played with friends and made fun with teachers and friends, আমরা সেখানে কি করেছিলাম, বন্ধুদের সাথে এবং টিচারদের সাথে মজা করেছিলাম। এরপর we enjoyed our lunch at 2 pm, আরেকটা টাইমের ব্যবহার পেলাম, 2 pm এ আমরা লাঞ্চ করেছিলাম, the tour was very exciting, ট্যুরটি অনেক মজার ছিল, আরেকটি বাক্য। সো এরকম 5টি বাক্য লিখতে হবে তোমাদের। এটা আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে এখন শুরু হবে। সো আর ইউ রেডি? Yes, sir. Yes, sir. Yes, sir. So today we are going to learn about schedule, অর্থাৎ আজকে আমরা শিখতে যাচ্ছি হচ্ছে তালিকা সম্পর্কে, যে একটি তালিকা দেয়া থাকবে, ছক দেয়া থাকবে, সেটা থেকে আমরা কিভাবে কি করব, সেটা থেকে আমরা কিভাবে 5টা বাক্য লিখব সেটা আমাদের জানতে হবে। সেটা জানার জন্য তোমাদের কি করতে হবে, চোখ রাখতে হবে কোথায়, বিটিভির পর্দায়। আচ্ছা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, তাহলে বুঝতে পারবা। দেখো প্রশ্নটা আগে আমরা দেখি, প্রশ্নটা কেমন হবে, তারপরে আমাদের জন্য সহজ হবে দেখা। প্রশ্নটা হচ্ছে, সাপোজ ইউ আর টম, the second terminal examination of your school will be started on the next week. Here is a schedule of second terminal examination of your school. Now write 5 sentences using the days of the week when you will sit for the examination. Friday is the last day of the week. ভালো করে খেয়াল করো। প্রথমত বলা হয়েছে তোমার নাম হচ্ছে টম, তোমার কি নাম এখন ওইটা গুরুত্ব না, এখন গুরুত্ব কিন্তু কি তোমার নাম হচ্ছে টম। আচ্ছা গেল। এবার বলেছে তোমাদের স্কুলে সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনের একটা রুটিন দিয়েছে। রুটিনের মধ্যে এরকম লেখা আছে যে তোমার বিভিন্ন ডেজ অফ দ্য উইক লেখা আছে, ডেজ অফ দ্য উইক, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, সিক্সথ ডে, এরকম তোমাদের 5টা ডে লেখা আছে। এই 5টা ডের জন্য বিপরীতে 5টি সাবজেক্ট লেখা আছে। এখন তোমাকে এখানে 5টা বাক্য লিখতে হবে, যে এই সেকেন্ড ডে মানে কোন ডে, এই ডের নাম লিখে 5টি বাক্য লিখতে হবে। এখন এই বাক্যটা আমি তৈরি করব, হেল্প পাবো কোথায়, কোথা থেকে আমি সাহায্য গ্রহণ করব? সাহায্য কিন্তু কোশ্চেনের মধ্যেই আছে, বুঝতে পেরেছো? কিভাবে? এখানে দেখো বলে দিয়েছে ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, তাহলে ফ্রাইডে যদি লাস্ট ডে হয় তাহলে ফার্স্ট ডে কোন ডে? স্যাটারডে। স্যাটারডে হচ্ছে ফার্স্ট ডে, তাহলে ফার্স্ট ডে যদি স্যাটারডে হয় সেকেন্ড ডে কোন ডে?
সানডে সানডে। এখন মনে রাখতে হবে এই যে সানডে মানডে ডে, যত ডে আছে দিন আছে তাদের আগে অন বসে। কি বসে? খাতায় লেখো, এটা আগে খাতায় লেখো, সুন্দর করে খাতায় লেখো। আমি যেটা বলি লেখো, লেখো দিন, লেখো দিন, দিনের আগে লেখো দিন, লেখো দিনের নামের আগে, লেখো দিনের নামের আগে, দিন বা বারের নামের আগে ও এন অন প্রিপোজিশন বসে। দিন বা বারের নামের আগে ও এন অন প্রিপোজিশন বসে। এর নিচে লেখো, এক্সাম্পল লেখো ওয়ান, লেখো ওয়ান, ওয়ান সানডে, অন মানডে এটসেট্রা, অন সানডে, অন মানডে এটসেট্রা। স্যার একটু দিন বা বারের নামের আগে এরপরে তো একটু বলেন। মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি এক কথা দুইবার বলবো না অমনোযোগীদের জন্য। আমি বলছি দিন বা বারের নামের আগে ওয়ান প্রিপোজিশন বসে, যে ও এন লিখে লেখো যে ওয়ান বসে, ও এন বসে, ওয়ান বসে, তাহলে হবে অন সানডে, অন মানডে, অন সানডে, অন মানডে। লিখেছে সবাই? জি স্যার। আচ্ছা, তার নিচে একটা লেখো, লেখো লেখো মাস বা বছরের পূর্বে, মাস বা স্যার নেটের জন্য কিছু শোনা যাচ্ছে না, আর আমি বারবার বের হয়ে যাচ্ছি। তা আমি কি তোমার জন্য কি আইসিটি মন্ত্রীকে ফোন দেবো যে নেটওয়ার্কটা ঠিক করে দেন, তানভীর ক্লাস করতে পারতেছে না? স্যার মাস বা বছরের পূর্বে মাস বা বছরের পূর্বে ইন বসে, আই এন, ইন বসে, মাস বা বছরের পূর্বে ইন বসে। যারা কথা শুনতে পারতেছো না, এই ক্লাসটি রেকর্ড করা হচ্ছে এবং তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে দেখতে পাবা। মাস বা বছরের পূর্বে ইন বসে, আই এন, ইন বসে। এক্সাম্পল লেখো ইন জানুয়ারি, ইন জানুয়ারি, in February, in January, in February। তাহলে দুটো দুটো রুলস লিখতে পেরেছো সবাই? Mansiv, speak out, what have you written? yes স্যার। Mansiv, speak out, what have you written? স্যার দিন বা বারের নামের আগে অন প্রিপোজিশন বসে। এক্সাম্পল অন সানডে, অন মানডে। মাস বা বছরের পূর্বে ইন বসে। এক্সাম্পল ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি। আচ্ছা, বছরের একটা এক্সাম্পল লিখে নাও, লেখো in 1971, in 1971, in 1971। Got it? আচ্ছা, এখন আমরা বাক্যটা বানাবো কিভাবে? বাক্য বানানোর জন্য দেখো, বাক্য বানানোর হেল্প আমাদের কোশ্চেনের মধ্যে আছে। কিভাবে? এই যে দেখো বলছে ইউ উইল সিট ফর দ্য এক্সামিনেশন। এখন ইউ বলতে কাকে বোঝাচ্ছে? প্রশ্নে ইউ থাকলে উত্তরে কি লিখতে হয়? আই। তাহলে আমরা যদি এখন বলি ডেজ অফ দ্য উইক, সেকেন্ড ডে কে আমরা কি বললাম? সেকেন্ডের নাম আমরা কি পেলাম? সানডে। সানডে। এর আগে কি বসে? ডের আগে কি বসে? অন। তাহলে আমরা বাক্যটা কি পেলাম? অন সানডে, অন সানডে। এখানে ইউ এর জায়গায় কি হবে? আই। তাহলে অন সানডে আই উইল সিট ফর। এই ফর এর পরে এই সাবজেক্টের নাম লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? আই উইল সিট ফর, এই দাবাত সাবজেক্টের নাম কি? প্রথমটা ম্যাথমেটিক্স। তাহলে অন সানডে আই উইল সিট ফর ম্যাথমেটিক্স এক্সামিনেশন। স্যার
বলো। সেটা কি এভাবে on Sunday I sit for mathematical the examination. না দা হবে না তো, দা মুছে দিলাম না, এই যে কেটে দিয়েছি। আর আই উইল হবে, সিট না। অন সানডে আই উইল সিট ফর ম্যাথমেটিক্স এক্সামিনেশন। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি তাহলে স্যার। এইটা যদি বুঝে থাকো, এটা কি আর আমাকে বলতে হবে? ও স্যার। এটা কি হবে বলো তো? আমি যাকে জিজ্ঞাসা করবো, চুপ। ও স্যার। আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। I will sit for Bangla examination. মানে কিছু থাকে স্টুডেন্ট, কিছু থাকে স্টুপিড। তুমি কোন দলে যেতে চাও নিজেই ডিসিশন নাও। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা যাকে জিজ্ঞাসা করব সে বলবে। আমরা দ্বিতীয়টা শুনবো হচ্ছে মাহিন, রোল নাম্বার 87। মাহিন আনমিউট করো। জি স্যার। হ্যাঁ বলো, এইটা এই বাক্যটা কি লিখতে হবে? On Monday I will sit for Bangla examination. গুড। আচ্ছা, এরপরে যাকে জিজ্ঞাসা করব সে বলবে। ইবনে আদিব, রোল নাম্বার 135। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি এইটা বলো। জি স্যার। On Tuesday I will sit for religion হবে নাকি রিলিজিয়ন examination. থ্যাংক ইউ, গুড। সবাই ভালো পারতেছো, সবাই এত ভালো স্টুডেন্ট হয়ে গেছে। Welcome. গুড, আই এম প্রাউড অফ ইউ। কি তোমাদের নিয়ে আমি গর্বিত না গর্হিত? গর্বিত। হ্যাঁ গর্বিত। গর্হিত মানে হচ্ছে কি লজ্জিত। বুঝতে পেরেছো? ওকে, এরপরেরটা আমরা 5th ডেই শুনবো হচ্ছে মোহিত, রোল নাম্বার 146। মোহিত বলেন। One Wednesday, I will sit for English examination. Thank you. On Wednesday, I'll sit for English examination. On Wednesday, I'll sit for English examination. Thank you. Okay, final one আমরা শুনবো হচ্ছে মেঘলা, রোল নাম্বার 55। জি স্যার। On Thursday I will sit for general science General science examination. Thank you. এটা বোঝো না এমন কেউ আছে এখন? তাকে নোবেল প্রাইজ দেওয়া হবে। নো স্যার। এই যে দেখো, আমরা এতক্ষণ যা শিখলাম সেগুলো এখানে লিখে দেওয়া আছে। দেখো তো আছে কিনা লিখে দেওয়া। ইয়েস স্যার। জি স্যার। লেখা আছে? জি স্যার। মিলেছে? আমরা যা বললাম তাতে মিলেছে সবগুলো? ইয়েস স্যার। সত্যি? ইয়েস স্যার। আচ্ছা, এই যে এইভাবে কমা দিব কিন্তু অন সানডের পরে একটা কমা, এবং বাক্যগুলো এভাবে নিচে নিচে লিখবো, এই সাইডে লিখবো না। যে অন সানডে আই উইল সিট ফর ম্যাথমেটিক্স এক্সামিনেশন এর পরে গিয়ে লিখবো না অন মানডে, নিচে নিচে লিখবো। বুঝতে পেরেছো? কারো প্রশ্ন থাকলে বলো যে স্যার আমি এটা বুঝিনি। এরকম কেউ যদি থাকো যে তোমার প্রশ্ন আছে, জিজ্ঞাসা করো, স্যার আমি এটা বুঝিনি। আছো কেউ? রিলিজিয়ান মানে হচ্ছে তোমরা যেটা ওই যে ইসলাম শিক্ষা পড়ো, রিলিজিয়ান স্টাডিজ। বুঝতে পেরেছো? অর্থাৎ ইসলাম শিক্ষা, ধর্ম শিক্ষা। রিলিজিয়ন মানে ধর্ম না? হ্যাঁ, রিলিজিয়ান মানে ধর্ম, সেটাই বললাম যে ধর্ম শিক্ষা, রিলিজিয়ান স্টাডিজ বা রিলিজিয়াস স্টাডিজ। আন্ডারস্ট্যান্ড? স্যার। বলো।
স্যার জেনারেল সায়েন্স কি স্যার আমাদের ভাবি? সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্স হলো ভাবি যেটা, এটা হচ্ছে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, বিজিএস। সবাই বলো বাংলাদেশ বাংলাদেশ and global Global studies. studies, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, গ্লোবাল স্টাডি। বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, অর্থাৎ বাংলাদেশকে জানো এবং বিশ্বকে জানো। তাহলে আমরা 11 নম্বরে কয় ধরনের প্রশ্ন শিখলাম? আমরা ফিল ইন দা গ্যাপ শিখেছি, ধরনের আমরা প্রশ্ন উত্তর শিখেছি, আমরা স্কেডিউল শিখেছি, শিখেছি না সবাই? আমি যদি এখন আরেকটা স্কেডিউল করতে দেই, পারবেন সবাই? জি স্যার। সাহস আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা। আমরা স্কেডিউলের আগে একটা ফিল ইন দা গ্যাপস আগে করব, তারপর স্কেডিউল করব। আর ইউ রেডি? এই যে এই ফিল ইন দা গ্যাপস এর অ্যানসারটা আগে লেখেন ঝটপট। ABCD দিয়ে টাইম বসিয়ে অ্যানসারটা লেখেন। স্যার ডান। স্যার ডান। সবারই ডান? স্যার ডান। ওকে, আমরা শুনে নিব। Tom is a student of a primary school. He gets up at dash. কয়টায় ঘুম থেকে উঠে দিয়েছো? ওকে, আমি বলি ওয়েট, কথা বলো না। তোমার এর মধ্যে একটা টাইম হলেই হবে। দেখো, সাধারণত একটা স্টুডেন্ট ঘুম থেকে উঠবে 6 থেকে 7 AM এর মধ্যে। অর্থাৎ তুমি যদি এখন 6 AM দাও, 6:30 AM দাও বা 7 AM দাও, কোনো সমস্যা নেই। অর্থাৎ শুধু মনে রাখো 6টা থেকে 7টার মধ্যে একটা শিক্ষার্থীকে ঘুম থেকে উঠতে হয় সাধারণত। Then he washes himself, he has his breakfast at dash. অর্থাৎ সে ব্রেকফাস্ট করে একটা শিক্ষার্থী ওয়েট সাধারণত 7টা থেকে কি করবে, 8টার মধ্যে ব্রেকফাস্ট করবে। বুঝতে পেরেছো? সেটা হতে পারে 7 AM, চুপ, সেটা হতে পারে 7 AM, সেটা হতে পারে 7:30 AM, সেটা হতে পারে 8 AM, তবে সাধারণত 8টার মধ্যে হতে হবে। ওকে, আফটার ব্রেকফাস্ট হি স্টার্টস ফর স্কুল এট ড্যাশ। সেই স্কুলের জন্য যাওয়া শুরু করে দিবে কয়টায়? সাধারণত আমরা লিখবো হচ্ছে ওয়েট, তোমাদের স্কুল 8টা থেকে শুরু হতো, তাই তোমরা সাধারণত 8:30 থেকে শুরু হতো, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম প্রাইমারি স্কুল হলো 10টা থেকে শুরু হয়, তাই 8টা থেকে 10টা এর মধ্যে একটা টাইম দিলেই হবে।
বুঝতে পেরেছো? যে হতে পারে 8 am, হতে পারে 10টা ঠিক দিও না, 9:30 পর্যন্ত দিতে পারো। অর্থাৎ 10টা না দিয়ে 9:30 পর্যন্ত একটা টাইম দিলেই হবে, যে 9:30 am পর্যন্ত। অর্থাৎ সেটা হতে পারে 8 am, 8:30 am, হতে পারে 9 am, হতে পারে 9:30 am, তোমার ইচ্ছা। তবে মনে রাখবা একটা am এর মধ্যে একটা টাইম দিতে হবে। He stays at school for 4 hours and returns home at dash. অর্থাৎ তুমি যদি 8টা থেকে শুরু করো তাহলে 12টা, যদি তুমি 12টা থেকে মানে 10টা থেকে স্কুল শুরু করো তাহলে হচ্ছে তোমার কয়টা, 2টা। তাহলে আমরা 10টায় যদি শুরু দেই তাহলে এখানে লিখতে হবে 2 PM। আর যদি, কেননা এখানে যা দিব তার সাথে এখানে 4 ঘন্টা যোগ করতে হবে। বুঝতে পেরেছো? 8টা দিলে 12টা, 9টা দিলে 9টার সাথে কি আরো 3 ঘন্টা যোগ করবা, মানে 4 ঘন্টা যোগ করবা একটা। অর্থাৎ এভাবে সাধারণত 2 PM এর আগে ছুটি হয় না, তোমাদের কোচিং টোচিং মিলিয়ে সাধারণত কি 2 PM এর আগে ছুটি হয় না। তো এখানে যুক্ত করবে ওইভাবে 2 PM। অর্থাৎ এটা একটা PM এ চলে আসবে, কিন্তু এটা কি হয়ে যাবে, PM হয়ে যাবে। টেকিং রেস্ট ফর সাম আওয়ার্স হি গোস টু প্লে এট। এখন খেলতে যাবা সেটা হতে পারে সাধারণত 4টা থেকে 6টা, 4টা থেকে 6টার মধ্যে একটা টাইম হতেই পারে যে তুমি খেলতে যাবা, কারণ এই টাইমটা বিকাল, সন্ধ্যা হয় প্রায় 7টার দিকে। বুঝতে পেরেছো? এটাও কিন্তু PM। অর্থাৎ আমরা 3টা টাইম পেলাম AM আর 2টো টাইম পেলাম PM। ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এভাবে লেখা যাবে না যে 4 থেকে 6, 6 থেকে 7। পরীক্ষায় একটা টাইম দিতে হবে, হয় 6, নয় 6:30, না হয় 7। এখানে ঠিক হয় 4, না হয় 4:30, না হয় 5, না হয় 5:30, না হয় 6। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে কি শূন্যস্থান গুলা তুলে দিব নাকি শুধু ABCD দিয়ে উত্তরগুলা লিখবো? যদি প্রশ্নে ABCD দেয়া থাকে তাহলে খাতায় এই যে সুন্দর করে এই নাম্বার লিখে, এই নাম্বারের টাইম কত দিলাম, মনে করো 6 AM, এই যে 6 AM শেষ। বি নাম্বার লিখে টাইম দিয়েছি কত, 7 AM, দিয়ে দিলাম 7 AM শেষ। আর যদি ABCD না থাকে তাহলে পুরো প্যাসেজ তুলে দিবে, তুলে আন্ডারলাইন করে দিবে। বুঝতে পেরেছো? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কারো এখানে? নেই কারো প্রশ্ন? আমি আরেকটা করতে দেব? No, sir. মানে আর করতে দেব না? নো স্যার, জি স্যার, দুইটাই বলেন স্যার, আমি কোনটা শুনবো স্যার? এই নেন, এটা করবেন। দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন? জি, sir. একদম সাইলেন্ট থেকে সুন্দরভাবে করে ফেলেন। 6 নাম্বারটা সুন্দরভাবে খাতায় লেখেন, সবার খাতায় লিখবেন। আমি ভিডিও অন করে করে হোমওয়ার্ক দেখবো, মানে হোমওয়ার্ক দেখাবেন আমাকে সুন্দর করে। ঠিক আছে? মানে হোমওয়ার্ক বলতে এই কাজটা, ক্লাস ওয়ার্ক সুন্দর করে করেন এইটা। স্যার আপনার আইডিতে পাঠাই দিব? না, কোনো আইডিতে পাঠাতে হবে না, আপনি এখনই দেখাবেন। স্যার এবি না দিয়ে লিখলে হবে না? কানটা এগিয়ে দাও, টান দিয়ে ছিঁড়ে দেই। এটা ABCD দিয়ে লেখা শিখাইছে?
ঈদের পর থেকে সবাইকে লাইভে এসে ক্লাস করতে হবে, বুঝতে পেরেছো? কেউ দুষ্টামি ফাজলামো করতে পারবে না এবং সবাইকে ক্লাস করতে হবে। যারা ক্লাস করবে না তাদের প্রিন্সিপাল স্যার বলেছে টিসি দিয়ে দিতে। বুঝতে পেরেছো? দুষ্ট গরু উঠছে শূন্য গোয়াল ভালো, এটা শোনা নাই তোমরা? আমরা কি তোমাদের সময় নষ্ট করি না কিছু শেখাতে পারি বলো তো? শিখাতে পারেন। যারা ক্লাস করে আর যারা করে না, যারা ক্লাস করে যারা ক্লাস করে না, কারা উপকৃত হয় বেশি? স্যার যারা ক্লাস করে। হ্যাঁ বলছে যে ক্লাস করে না কি সুন্দর খাটে বসে বসে রিমোট হাতে নিয়ে টেলিভিশন দেখতেছে, আনন্দ পাচ্ছে, লাফাচ্ছে, ব্যাঙের মতো হাসতেছে। আর তোমাদের এই যে কষ্ট করে এমবি ফুরাতে হচ্ছে, নেট ফুরাতে হচ্ছে, বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? অনেকে আবার এই যে স্নো পাউডার মেখে লাইভে আসতে হচ্ছে, ওইটারও ক্ষতি হচ্ছে, বুঝতে পেরেছো? খাতা কলম ফুরাচ্ছে, তাই না ইবনে আদিব? কি সামিয়ার লেখা শেষ? যাদের শেষ হবে তারা হ্যান্ড রেজ করবে, তাহলে আমি বুঝবো তোমাদের লেখা শেষ। তা শেষ। স্যার লেখা শেষ। ওকে, আর 1 মিনিট ওয়েট কর সবার জন্য। শুধু তোমার জন্যই তো ক্লাসরুমটি নয়। পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করতেছো? জি স্যার। গুড। জি স্যার। ক শাখার রেজাল্ট ভালো হবে না খ শাখার রেজাল্ট ভালো হবে বলো তো? তাই? দুই শাখা। ক শাখার চেয়ে কিন্তু বাংলা মানে আমাদের স্কুলে কিন্তু সবসময় ক শাখার চেয়ে খ শাখার রেজাল্ট সব সময় ভালো হয়, বুঝতে পেরেছো? সব ক্লাসে। তোমরা যদি পিছিয়ে যাও তাহলে কিন্তু ঝামেলা।
বুঝতে পেরেছ? আমাদের স্কুলে কিন্তু এটা সুন্দর রেকর্ড, সবসময় খ শাখার রেজাল্ট ভালো হয়, যদিও খতে খ20। সুনাম করতেছেন নাকি দুর্নাম? দুটোই করতেছি, আমার তো কোনো কাজ নাই, তোমরা তো কাজ করতেছো, বসে বসে গল্প করতেছো তোমাদের সাথে। আচ্ছা, আমরা এই পড়াটা শুনবো। নুসরাত জাহান, রোল নাম্বার 61। বলেন কি লিখেছেন, বাকিরা মিলিয়ে নিবেন। On Sunday, I will sit for Bangla examination. On Monday, I will sit for mathematics examination. On Tuesday, I will sit for রিলিজিয়ন religion examination. On Wednesday, I will sit for English examination. On Thursday, I will sit for Bangladesh and গ্লোবাল স্টাডিজ এক্সামিনেশন। আচ্ছা, ওর সাথে মিলেছে সবার? যার মেলে নাই সে কথা বলো, যার মিলেছে কথা বলতে হবে না। ওর সাথে যার মেলে নাই এমন কেউ থাকলে বলো, স্যার আমার এটা মেলে নাই। যাদের মিলেছে তাদের কথা বলতে হবে না। আছো কেউ? সবারই মিলে গেছে? আচ্ছা, এখন একদম সত্য কথা বলবা, বুঝতে পেরেছো? যাহা বলিবা সত্য বলিবা, সত্য বই মিথ্যা বলিবা না। সেটা হচ্ছে এখন আমাকে যেটা বলবা যে সানডে বানানে এস স্মল দিয়েছিলা কে কে? অর্থাৎ প্রত্যেকটা ডের বানানে প্রথম লেটার স্মল দিয়েছিলা কারা? কেউ দিয়েছিলা? সত্য কথা বলো দেখি, যে স্যার আমি ভুলে দিয়ে ফেলেছিলাম, এরকম থাকলে বলো। স্যার আমি দেইনি, স্যার আমি বড় হাতের দিছি। যারা বড় হাতের দিছো আমি তাদের কথা বলিনি, যারা ক্যাপিটাল লেটার দিছো তাদের কথা বলতে বলিনি। কেউ যদি দিয়ে থাকো স্মল লেটার, সে বলো যে স্যার আমার ভুল হয়েছে, আর ভুল হবে না। শুরুর ওয়ান বানানে ও ক্যাপিটাল দাওনি, স্মল দিয়েছে, এমন কেউ আছো? সানডে, মানডে, টিউসডে, থার্সডে, ওয়েডনেসডে এগুলোর পরে কমা দাওনি, এমন কেউ আছো? বাংলার বি স্মল দিয়েছো, ম্যাথমেটিক্স এর এম স্মল দিয়েছো, রিলিজিয়নের আর স্মল দিয়েছো, ইংলিশের ই স্মল দিয়েছো, এরকম কেউ আছো? প্রত্যেকটা বাক্যের শেষে ফুল স্টপ হবে, এটা দিতে ভুলে গেছো, এরকম কেউ আছো? নাই, গুড, তোমরা সবাই ভালো স্টুডেন্ট। স্যার আমি শুধু কমাগুলো দেইনি। এই দেখছো, আমরা দুই একজনকে পেয়ে গেছি। কমা হবে প্রত্যেকটাতেই, কি দিতে হবে? কমা দিতে হবে। বলো বলো। আমি দুইটাতে ফুল স্টপ দিতে পারিনি। এই তো এটাই তো বললাম, আমি তো তোমরা তো ক্লাস 5 এ নতুন উঠছো, কিন্তু আমি তো 5 এর অনেকদিন হলো পড়াই, আমি তো জানি বা তোমরা কোথায় কি ভুল করবা, তাই না? তাই এগুলো কিন্তু সাবধান হতে হবে, এগুলোতে কিন্তু মার্কস আছে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলোতে মার্কস আছে। ইয়েস ইউশা, বড় দিয়েছি। ওয়েট, ইউশার প্রশ্নটা আগে শুনি। ইউশা, এইখানে বাংলাদেশের গ্লোবাল স্টাডিজে স্যার প্রশ্নে তো স্যার গ্লোবাল ও বড় হাতের জি আছে, আবার স্টাডিজে তো ক্যাপিটাল লেটার আছে। তখন আমরা কি এখানে উত্তরটা যখন লিখবো এটা কি ক্যাপিটাল লেটার দিতে হবে? জি জি, এটা